দুনিয়ার দৃষ্টিভঙ্গিতে যাদেরকে বুদ্ধিমান মনে করি তারা আসলে বুদ্ধিমান নয়, তারা বোকা। আর আমরা দুনিয়ার দৃষ্টিকোণ থেকে যাদেরকে বোকা মনে করি, যাদেরকে মনে করি হতভাগা, ধন সম্পদ অর্জন করতে পারে নাই, টাকা পয়সা অর্জন করতে পারে নাই, বাড়ি গাড়ি করতে পারে নাই, মানুষকে সঠিকভাবে হক বুঝিয়ে দেয়, নিজে কিছু অর্জন করে না, সে মনে হয় বোকা। কিন্তু আসলে সে বোকা নয়। আল্লাহ এবং তার রাসূলের দৃষ্টিভঙ্গিতে সে হলো প্রকৃত বুদ্ধিমান, বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহ রাসূলের হাদিস থেকে বুঝি, জানি যে আসলে কে বেশি বুদ্ধিমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। ও দুনিয়াবাসী, তোমরা শুনে রাখো, আমার সাহাবারা তোমরা শুনে রাখো, তোমরা তো বুদ্ধিমান মনে করো যে ধন সম্পদ অর্জন করেছে তাকে, যে টাকা পয়সা অর্জন করতে পেরেছে তাকে তোমরা বুদ্ধিমান মনে করো, কিন্তু বুদ্ধিমানকে তোমরা শুনে নাও। আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান হলো সে যে তার নফসকে নিয়ন্ত্রণ করেছে। তার নফস চায় খারাপ কাজ করব, কিন্তু সে বলে না, তুমি খারাপ কাজ করতে পারবা না, কারণ আমার আল্লাহ এবং তার রাসূল খারাপ কাজ পছন্দ করে না। নফস চায় নামাজ পড়বে না, সে বলতেছে নফস তুমি চাইলে তো হবে না, তোমাকে নামাজ পড়তে হবে, কারণ নফস তোমার উপর শয়তান ভর করেছে। কিন্তু আল্লাহ তাআলা নামাজ পড়া পছন্দ করে। আমি তোমার কথা শুনবো না, নফসের কথা শুনবো না, অন্তরের কথা শুনবো না, আমি আল্লাহ তাআলার কথা শুনবো। নফস চায় বেগানা নারীর প্রতি দৃষ্টি দিতে, কিন্তু সে বলতেছে নফস তুমি বেগানা নারীর প্রতি দৃষ্টি দিলে হবে না, বেগানা নারীর প্রতি তাকাইলে হবে না, আমার আল্লাহ এবং রাসূল এটা পছন্দ করে না, আমি কোন বেগানা নারীর দিকে তাকাইতে পারবো না। রাসূল বলতেছে আমার সাহাবারা, আল কাইসু মান দানা নাফসাহু, প্রকৃত বুদ্ধিমান হলো সে যে নফসকে নিয়ন্ত্রণ করে। নফস চায় খারাপ কাজ করতে, কিন্তু সে নফসকে দমায় রেখে সে ভালো কাজ করে। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং বুদ্ধিমান হলো সে যে মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য আমল করে যায়। মোহতারাম হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধিমানের দুইটা পরিচয় দিয়েছেন। বুদ্ধিমানের এক নম্বর পরিচয় হলো যে তার নফসকে এরকম ভাবে নিয়ন্ত্রণ করবে, এবং দ্বিতীয় নাম্বার পরিচয় হলো যে মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য ইবাদত বন্দেগী করবে, আমল করবে। কিন্তু আফসোসের বিষয় হলো আমরা আজকে মুসলমান, যেখানে আমাদের আল্লাহ এবং তার রাসূলের কথা অনুসরণ করার কথা, কোরআনের বিধিবিধান অনুসরণ করার কথা, আল্লাহ তাআলা আমাদেরকে কি বলেছেন সেটা আমাদের অনুসরণ করার কথা, আমাদের পয়গম্বর আলাইহিস সালাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি হুকুম দিয়েছেন, বিধিবিধান দিয়েছেন, সেগুলো আমাদেরকে পালন করার কথা। কিন্তু আমরা সেগুলো পালন না করে আমরা যেই সমস্ত শয়তান আমাদেরকে বিধিবিধান দেয়, শয়তানের যেই সমস্ত রাস্তাগুলো আছে, গুনাহের যেই পরিবেশগুলো আছে, এই গুনাহগুলো আমরা করতেছি। আমরা নামাজ পড়তেছি না, রোজা রাখতেছি না, হজ যাদের উপর ফরজ তারা হজ করতেছে না, যাদের উপর যাকাত ফরজ তারা যাকাত দিতেছে না, অর্থাৎ আল্লাহ তাআলার বিধিবিধানকে পুঙ্খানুপুঙ্খানুরূপে এরকম ভাবে অবমাননা করতেছে, তারা মানতেছে না। এই জন্য আমরা যদি আল্লাহ তাআলার কাছে বুদ্ধিমান হতে চাই, আল্লাহ এবং রাসূলের কাছে বুদ্ধিমান হতে চাই, তাহলে নফসকে নিয়ন্ত্রণ করে নফসের কথা শোনা যাবে না, নফস যদি চায় সেটা করা যাবে না। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে, এবং পরবর্তী যে জীবনটা আছে, মৃত্যুর পরবর্তী জিন্দেগি, এই জিন্দেগির জন্য আমাদেরকে অনেক সুন্দরভাবে আমল করতে হবে, ইবাদত করতে হবে, আল্লাহ তাআলার রিজামন্দি আমাদেরকে হাসিল করতে হবে। ও মুসলমান, আমরা দুনিয়ার বুকে বসবাস করি, দুনিয়ার জমিনের মধ্যে আমাদের সুন্দর একটা বাড়ির প্রয়োজন হয়, ওই বাড়ির মধ্যে ঘরের প্রয়োজন হয়, রুমের প্রয়োজন হয়। আমরা বাড়িকে সুন্দরভাবে তৈরি করার পর ওই রুমের মধ্যে আমরা এরকম ভাবে অনেক সুন্দরভাবে গোছাই, ওই রুমের মধ্যে খাট পালং হাবি জাবি অনেক আসবাবপত্র আমরা রুমের মধ্যে সাজাই।
ওই রুমটাকে আলোকিত করার জন্য আমরা সেখানে বাল্বের ব্যবস্থা করি, ওই রুমের মধ্যে যেন আমরা কষ্ট না পাই গরমের মধ্যে, সেজন্য আমরা ফ্যানের ব্যবস্থা করি। ফ্যান দিয়েও যদি না হয় আমরা এসির ব্যবস্থা করি, এয়ার কন্ডিশনের ব্যবস্থা করি। কিন্তু মুসলমান, এই দুনিয়ার ঘর, এই দুনিয়ার বাড়ি তোমার আসল বাড়ি নয়, এই দুনিয়ার জিন্দেগি তোমার আসল জিন্দেগি নয়। এই জিন্দেগি থেকে যখন তুমি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে কবরে যখন চলে যাবে, ওই ছোট্ট 3.5 হাত মাটির ঘর, সেখানে যখন তুমি বসবাস করবে, ওই ঘরের জন্য তুমি কতটুকু বাসস্থানের ব্যবস্থা করেছো, সেই ঘরের জন্য কি তুমি আলোর ব্যবস্থা করেছো? সেখানে যেন তোমার ঘরটা, কবরটা যেন আলোকিত হয়, আলোর ব্যবস্থা কি করেছো? ওই ঘরটা যেন এয়ার কন্ডিশন, এসি যেন থাকে, সেটার তুমি ব্যবস্থা করেছো? না না, তুমি তো কবরের জন্য চিন্তা ভাবনা করো না। কবরটাকে কিভাবে সুন্দর করা যায় সেই চিন্তা ভাবনা করো না। কবরকে কিভাবে আলোকিত করা যায় সেই চিন্তা ভাবনা করো না। কবরের মধ্যে কিভাবে নিরাপদ থাকা যায় সেই চিন্তা ভাবনা তুমি করো না। তুমি শুধু চিন্তা ভাবনা করো দুনিয়াদারি, দুনিয়াদারি, দুনিয়ার মধ্যে কিভাবে আমি ভালো থাকতে পারি। দুনিয়ার বাড়ি গাড়ি ধন সম্পদ এগুলাই হলো আমাদের মাকসাদ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। যেটা আমাদের মূল উদ্দেশ্য, যেটা মাকসাদ, যেই জন্য মহান রব্বুল আলামিন দুনিয়ার বুকে আমাদেরকে পাঠাইলেন, সেই মাকসাদকে ভুলে গিয়ে, সেই রাস্তাকে ভুলে গিয়ে আমরা অন্য রাস্তায় চলতেছি। এই রাস্তা কোনোদিন সফলতা পেয়ে আনতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل النار إلا شقي قيل يا رسول الله ومن الشقي قال من لم يعمل لله بطاعة ولم يترك له معصية। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলতেছেন, লা ইয়াদখুলুন নার ইল্লা শাকিয়ুন, দুর্ভাগা হতভাগা ছাড়া কেউ কোনোদিন জাহান্নামে প্রবেশ করবে না। আল্লাহর নবী যে বলতেছেন, আমার সাহাবারা তোমরা শুনে রাখো, জাহান্নামের মধ্যে প্রবেশ করবে একমাত্র তারা যারা নির্বোধ, যারা হতভাগা, যারা দুর্ভাগা, তারাই জাহান্নামে প্রবেশ করবে। সাহাবায়ে কেরামের মধ্যে তাদের অন্তরের মধ্যে প্রশ্ন জাগলো যে আসলে দুর্ভাগা বলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদেরকে বুঝিয়েছেন? কে হলো দুর্ভাগা, কে হলো হতভাগা, কে হলো নির্বোধ, কাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়েছেন? সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলো, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মানিশ শাকিয়্যু, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে বলেন কে সেই হতভাগা, যেই হতভাগারা জাহান্নামে যাবে, জাহান্নামে একমাত্র হতভাগা যাবে, কে সেই হতভাগা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হতভাগা হলো তারা মাল্লাম ইয়ামাল লিল্লাহি বিতাআতিন। হতভাগার এক নাম্বার পরিচয় হলো, ও দুনিয়ার মুসলমান তোমরা শুনে রাখো, হতভাগা কাকে বলা হয়? নবীজি বলতেছেন হতভাগা বলা হয় মাল্লাম ইয়ামাল লিল্লাহি বিতাআতিন, যে আল্লাহ তাআলার অনুগত্যের জন্য ইবাদত করে নাই, যে আল্লাহ তাআলার জন্য ইবাদত করে নাই, সে হলো হতভাগা। ওয়ালাম ইয়াতরুক লিল্লাহি ওয়ালাম ইয়াতরুক লাহু মাসিয়াতান, এবং যে আল্লাহর জন্য গুনাহকে তরক করে নাই। আল্লাহ তাআলার জন্য যে ইবাদত করবে না এবং আল্লাহ তাআলার জন্য যে গুনাহকে ছাড়বে না, সেই হলো নির্বোধ, সেই হলো হতভাগা। তাহলে আমরা হাদিস থেকে কি জানতে পারলাম? যে হতভাগা কে? হতভাগা হলো তারা যারা আল্লাহ তাআলার জন্য ইবাদত করতে পারে না, যাদের কপালে ইবাদত জুটে না, তারা হলো হতভাগা। আর যারা আল্লাহ তাআলার জন্য গুনাহ ছাড়তে পারে না, তারাও হলো হতভাগা। মোহতারাম হাজরিন, অনেক আফসোসের সঙ্গে বলতে হয়, আজকে মুসলমান হয়ে আমরা মুসলমানের যে বিধিবিধান, মুসলমানদের যে কৃষ্টি কালচার, সেগুলো আমরা পালন করতেছি না। অনেক মুসলমান আছে যাদের ভাগ্যে 5 ওয়াক্ত নামাজ জুটে না। অনেক মুসলমান আছে যাদের ভাগ্যে এরকম ভাবে তারা মুখের মধ্যে দাড়ি রাখবে, সেটা তাদের ভাগ্যে জুটে না। এমন অনেক মুসলমান আছে যারা এরকম ভাবে রমজান মাসের মধ্যে প্রতিদিন এরকম ভাবে তারা রোজা রাখবে, সেই রোজাগুলো তাদের ভাগ্যে জুটে না। তারা রোজা, নামাজ, ইসলামের বিধিবিধান তাদের ভাগ্যে জুটে না, এরাই হলো হতভাগা।
এই জন্য সবাইকে আমি অনুরোধ করব, আসুন আমরা সকলেই মহান রব্বুল আলামিনের ইবাদত করে নিজেদের আমরা জীবনটাকে গড়ি। মুহতারাম হাজরিন, আমরা মুসলমান, আমাদের মুসলমানের একটা পরিচয় আছে। আমাদের মুসলমানের পরিচয় হলো আমাদের ঈমান থাকবে মজবুত। আমাদের ঈমান মজবুত থাকবে। সাহাবায়ে কেরাম, তাবেঈন, বিভিন্ন সময়ের মুস্তাহিদিনরা, মুজাহিদরা, তারা ইসলামকে বিজয় করেছিল কিভাবে? ইসলামকে বিজয় করার হাতিয়ার কোনো অস্ত্র ছিল না। ইসলামকে বিজয় করার হাতিয়ার কোনো সৈন্য ছিল না। লক্ষ লক্ষ সৈন্য, তাদের মধ্যে শুধুমাত্র মুসলমানরা 7,000 সৈন্য নিয়ে তারা যুদ্ধ করেছে। তারা এরকম ভাবে বিজয় লাভ করেছে বলি সুবহানাল্লাহ। স্পেনের বিরুদ্ধে তারেক বিন জিয়াদ সে যুদ্ধ করতে গেছে। স্পেন দেশে যেতে হলে বিশাল বড় একটা সমুদ্র পার করে তারপরে স্পেন দেশে যাইতে হবে। জাহাজের মধ্যে করে 7,000 সৈন্য নিয়ে হযরত তারেক বিন জিয়াদ রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার সৈন্যদেরকে নিয়ে জাহাজে করে সমুদ্র পার হলেন। স্পেনের কাছাকাছি যখন চলে আসলেন, সমুদ্রের পাড়ে তিনারা এখানে থাকবেন তাঁবু টাঙায়। সঙ্গে সঙ্গে তারেক বিন জিয়াদ সমস্ত জাহাজগুলো পুড়ে দিলেন। তার সৈন্যরা বলতেছে, হে আমাদের কমান্ডার, আপনি জাহাজগুলো কেন পুড়ে দিলেন? তারেক বিন জিয়াদের ঈমানি জবাব দীপ্ত কণ্ঠে বলতেছে, আমার সৈন্যরা, তোমরা শুনে রাখো, আমরা মুসলমানরা যেই এলাকায় যাই, আমরা যখন যেখানে যাব সেটাকেই আমরা বিজয় করব। আমি মুসলমানরা, আমরা সেই আরব থেকে স্পেন দেশে এসেছি। স্পেন দেশে কতগুলো সৈন্য আছে দেখার সময় নাই। আমরা স্পেন দেশকে বিজয় করে একটার পর একটা দেশ বিজয় করব, আর আমরা সামনে এগোতে থাকবো বলি সুবহানাল্লাহ। মুসলমানের ইতিহাস গর্বের ইতিহাস, মুসলমানের ইতিহাস গৌরব উজ্জ্বল ইতিহাস। মুসলমানরা কখনো সৈন্য এবং কখনো অস্ত্রের পরোয়া করে না। মুসলমানের ইমানি পাওয়ার নিয়ে মুসলমানরা গোটা বিশ্ব জয় করেছিল। কিন্তু মুহতারাম হাজরিন, আফসোসের সঙ্গে বলতে হয়, আজকে সেই ইমানি পাওয়ার, আজকে মজবুত ইমান আমাদের নাই। বিদায় আমরা সেরকম ভাবে আল্লাহ তাআলার দরবারেও হাজিরা দিতে পারি না। আমরা অমুসলিমদের কাছ থেকে, বিধর্মীদের কাছ থেকে আমরা লাঞ্ছনার শিকার হইতেছি। মুহতারাম হাজরিন, এই জন্য আমাদেরকে ইমানকে করতে হবে মজবুত। একটা বাঘ, তারও কিন্তু একটা বৈশিষ্ট্য আছে। বাঘের বৈশিষ্ট্য হলো গর্জন দেওয়া, হুঙ্কার দেওয়া। একজন ডাক্তার, তারও একটা বৈশিষ্ট্য আছে, সে ভালো চিকিৎসা দিবে। একটা ফুল, তার বৈশিষ্ট্য হলো সুগন্ধি দেওয়া। একজন মুসলমান, তার বৈশিষ্ট্য হলো ইসলামী বিধিবিধান, ইসলামী কৃষ্টি কালচার, নামাজ, কালাম, রোজা, এগুলো সে পালন করবে। বাঘ যদি হুঙ্কার না দেয়, তাকে বাঘ বলা হবে না, তাকে ছাগল বলা হবে। চিকিৎসক যদি চিকিৎসা না দিতে পারে, তাকে চিকিৎসক বলা হবে না। ফুল যদি সুগন্ধ না হয়, তাহলে তাকে ফুল বলা হবে না। বাঘ যেমনি হুঙ্কার না দিতে পারলে তাকে বাঘ বলা হবে না। চিকিৎসক যেমনি চিকিৎসা না দিতে পারলে তাকে চিকিৎসক বলা হবে না। ফুল যেমনি সুগন্ধ না ছড়াইতে পারলে তাকে ফুল বলা হবে না। ঠিক তেমনি মুসলমানের বৈশিষ্ট্য হলো ইসলামী কৃষ্টি কালচার, ইসলামী বিধিবিধান পালন করা। কোন মুসলমান যদি মুসলমানের পরিচয় নিয়ে ইসলামী বিধিবিধান না পালন করে, নামাজ কালাম রোজা না পালন করে, সে যদি ইসলামী বিধিবিধান দাঁড়ি যদি না রাখে, সেও নিজেকে মুসলমান দাবি করতে পারবে না। এই জন্য মুসলমান দাবি করতে হলে শুধু মুসলমানের ঘরে জন্ম নিলেই হবে না, বরং ইসলাম, কুরআন, হাদিসে যা আছে তা আমাদেরকে পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত মুসলমান হয়ে এই পৃথিবী থেকে এবং সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমরা